আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কিটটি আমি তৈরি করে নিয়েছি সুজি দিয়ে। খুবই সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই বিস্কিট তৈরি করে নেওয়া যাবে। প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ থাকলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। বিস্কিট তৈরি করার জন্য প্রথমেই নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম আমি একটি মিক্সিং বলে ঢেলে নিয়েছি আর নিয়েছি আধা কাপ পরিমাণে চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন দুটি উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ঘিটাও অ্যাড করতে পারেন, তবে গলানো ঘিটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি সুজি 1 কাপ এবং আটা ব্যবহার করেছি আমি হাফ কাপ। আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দিব আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এটা অবশ্যই অ্যাড করতে হবে। এটা কিন্তু বিস্কিটের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। আর এর সাথে আরও দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমি চিনির সাথে কিন্তু অল্প একটু লবণ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে হলো বিস্কিট তৈরি করে নিব। আর বিস্কিট তৈরি করার আগে আমি হাতটাকে পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে হাতের সাথে লেগে না যায়। খুব সহজে আজকে গোল করে বিস্কিটগুলো তৈরি করে নিব। আর আমি যে ট্রেতে করে আজকের বিস্কিটটাতে বেক করব, সেটাতে কিন্তু তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি সাজিয়ে দিচ্ছি। এইবারে মাঝখানে অল্প অল্প করে একটু আঙ্গুল দিয়ে চেপে দিয়ে তারপরে আমি একটি করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, এটি দেখার সৌন্দর্যের জন্য। এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 25 মিনিটের মতো আজকের বিস্কিটটাকে বেক করে নিয়েছি একটি ইলেকট্রিক ওভেনে। আর আমার বিস্কিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে। একদম গরম অবস্থায় কিন্তু বেকিং ট্রে থেকে এটি তোলা যাবে না, এতে করে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরে তারপরে বিস্কিটগুলোকে তুলে নিতে হবে। আজকের বিস্কিটগুলো এতটা সুন্দর হয়েছে এবং এটি খেতে এতটাই মজার, আপনারা এটা তৈরি করার পরে আর বাইরে থেকে কিনতে যাবেন না। তো আমার বিস্কিটগুলো কিন্তু ইতিমধ্যে কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। বিস্কিট তৈরির আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে